जिन्होंने बैसरन घाटी में हमारे प्रवासियों को, नागरिकों को मारा था, ये तीनों आतंकवादी ये थे और तीनों मारे गए। অপারেশন সিন্দুরের পর অপারেশন মহাদেব দুর্দান্ত অ্যাচিভমেন্ট ভারতীয় সেনার, যেটা ইতিমধ্যে আপনারা খবর পেয়ে গেছেন, এবং পার্লামেন্টে অমিত শাহ অপারেশন মহাদেবকে নিয়ে ছোট্ট করে ব্রিফিং করেছে। যতটা খবর আমার কাছে আছে যে আজকে সম্ভবত ভারতীয় সেনাও অপারেশন মহাদেবকে নিয়ে ব্রিফিং করবে, কিন্তু তার আগে আমার কাছে যতটা ইনপুট রয়েছে আমি অতি অবশ্যই চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে একটু ডিটেলস আপনাদের সামনে তুলে ধরার। এটা ভারতীয় সেনাদের জন্য বিশাল বড় অ্যাচিভমেন্ট যে এত প্রেশারের মধ্যে থেকেও এত বড় অপারেশন সাকসেসফুল করা এবং তারপর বলা যে অপারেশন মহাদেব এখনো শেষ হয়নি, এটা কিন্তু কন্টিনিউ চলছে। আপনারা প্রত্যেকেই জানেন যে বেশ কিছু নেতারা ভারতীয় সেনার উপর প্রেশার ক্রিয়েট করতে গিয়ে কখন যে দেশ বিরোধিতা করতে লেগেছিল তারা নিজেরাই সেটা জানে না, এবং এতটাই প্রেশার ক্রিয়েট করেছে যে প্রশ্ন তুলতে লেগেছিল যে অন্য দেশের মাটিতে গিয়ে আতঙ্কবাদীর ঘাঁটিকে উড়িয়ে এসেছে যে ভারতীয় সেনা, সেই ভারতীয় সেনা নাকি নিজের দেশে লুকিয়ে থাকা পেহেলগাম টেরর অ্যাটাকের মাস্টার মাইন্ডকেই ধরতে পারছে না। আর আজকে সেই ভারতীয় সেনা উত্তর দিয়েছে সেই সমস্ত নেতাদেরকে যে ভারতীয় সেনা আগেও সক্ষম ছিল, আজও আছে আর আগামী দিনেও থাকবে। সেই কারণে পেহেলগাম টেরর অ্যাটাকের মাস্টার মাইন্ড হাসিম মুসা সহ আরো দুজন আতঙ্কবাদী, অর্থাৎ টোটাল 3 জন আতঙ্কবাদীকে নিউট্রালাইজ করা হয়েছে। আর তার পাশাপাশি টুইটের মাধ্যমে জানানো হয়েছে যে অপারেশন এখনো কন্টিনিউ চলছে। সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করি। আমি কোথাও না কোথাও এটা বলতে বাধ্য হচ্ছি যে মাঝে মধ্যে সায়েন্সের পাশাপাশি কিছু কিছু জিনিস আমাদের মনকে ছুঁয়ে যায়, সেরকমই আজকেও আমাদের মনকে ছুঁয়ে গেছে অপারেশন মহাদেব। এই সেই অপারেশন মহাদেব যে মাউন্টেনে লুকিয়েছিল 3 জন টেররিস্ট, সেই মাউন্টেনের নামও হচ্ছে মহাদেব। যে মাস এখন চলছে সেটা হচ্ছে শ্রাবণ মাস, এবং এই শ্রাবণ মাসে আমরা মহাদেবেরই আরাধনা করি। আর যেদিন 3 আতঙ্কবাদীকে মেরেছে আমাদের ভারতীয় সেনা সেই দিন ছিল সোমবার। এই সমস্ত মিলিয়ে একটা কোইন্সিডেন্স আপনারা বলতে পারেন, কিন্তু ভাই ঘটে গেছে অপারেশন মহাদেব, যেখানে 3 আতঙ্কবাদীকে আমরা নিউট্রালাইজ করেছি। তো সেই উদ্দেশ্যে অতি অবশ্যই কমেন্টে একবার হর হর মহাদেব আপনাদেরকে বলে যেতে হবে। এতটা ঠিক ছিল, কিন্তু তার পাশাপাশি আপনাদেরকে জানতে হবে যে এই পুরো ঘটনা অপারেশন সিন্দুরের আগে থেকে, পেহেলগাম টেরর অ্যাটাকের পর থেকে এখনো পর্যন্ত যে প্রত্যেকটা দিন কিভাবে তিলে তিলে আইবি থেকে শুরু করে এনআইএ, আমাদের ভারতীয় সেনা, সিআরপিএফ এবং জম্মু অ্যান্ড কাশ্মীর পুলিশ দিন রাত এক করে দিয়েছে আতঙ্কবাদীদেরকে তন্ন তন্ন করে খোঁজার জন্য। এবং শেষ পর্যন্ত সেই চাইনিজ স্যাটেলাইট ফোনের কথা আপনাদের মনে আছে, হুয়াই, যার হেল্প নিয়ে পেহেলগামে টেরর অ্যাটাক করেছিল, ভাইসারান ভ্যালিতে টেরর অ্যাটাক ঘটিয়েছিল, সেই স্যাটেলাইট ফোনের মাধ্যমে এই 3 আতঙ্কবাদীকে ট্র্যাক করা গেছে। একটু ডিটেলস আপনাদেরকে জানাই, যেখানে ভাইসারান ভ্যালি থেকে মাত্র 40 কিলোমিটার দূরে হারওয়ান এরিয়া, যেটা দাচিগাং ন্যাশনাল পার্কে ঘন জঙ্গলে লুকিয়ে ছিল এই 3 আতঙ্কবাদী, যেটা শ্রীনগরের কাছে। এতটাই ঘন জঙ্গল যেখানে টেন্ট টাঙিয়ে নিজেদেরকে লুকিয়ে রেখেছিল এই 3 আতঙ্কবাদী এবং গাছের তলায় বিশ্রাম নিচ্ছিল। স্পেসিফিক ইন্টেলিজেন্স রিপোর্টের মাধ্যমে 24 জন রাষ্ট্রীয় রাইফেল সহ 4 জন প্যারা এসএফ, সিআরপিএফ জয়েন্ট টিম এবং জম্মু কাশ্মীর পুলিশ পুরো দাচিগাম ন্যাশনাল পার্ককে ঘিরে নেয়। এবং তারপর এই 3 আতঙ্কবাদীকে পাওয়া যায় যারা টেন্ট টাঙিয়ে গাছের তলায় রেস্ট নিচ্ছিল। টেন্টের কালার ছিল সবুজ রঙের, যাতে কোনোভাবে ড্রোনের মাধ্যমে এই আতঙ্কবাদীদেরকে আইডেন্টিফাই না করা হয়। কিন্তু অপারেশন মহাদেব এতটাই মেজার্ড ছিল যে তারা রিটালিয়েট অ্যাটাক পর্যন্ত করতে পারেনি এবং 3 জন আতঙ্কবাদীকে নিউট্রালাইজ করা হয়েছে। 3 জন আতঙ্কবাদীর নাম একবার আপনাদেরকে জানিয়ে দিই, আফগান, জিব্রান, ফাইজাল জাট। আর এই ফাইজাল জাটি হচ্ছেন সুলেমান শাহ উর্ফে হাসিম মুসা। ইনি পাকিস্তানি এক্স কমান্ডো, আর্মির এক্স কমান্ডো এবং এলিট ইউনিটের একজন কমান্ডো। আর এলিট ইউনিট বলতে আপনারা বুঝে যাবেন যে কতটা ট্রেন্ড একজন কমান্ডো, যিনি জানেন যে রোদে বৃষ্টিতে জঙ্গলে এবং দিনের পর দিন না খেয়ে কিভাবে সার্ভাইভ করতে হয়। এই এলিট কমান্ডো ভারতের আতঙ্কবাদীর টপ লিস্টের মধ্যে একজন ছিলেন। আর এই শ্রেণীর আতঙ্কবাদীর মধ্যে 3 জনের মধ্যে নাম হচ্ছে জিব্রান আর এই হাসিম মুসা। যদিও 3 জনাই পাকিস্তান থেকে আসা আতঙ্কবাদী এবং 3 জনাই পেহেলগাম টেরর অ্যাটাকের সাথে যুক্ত, এটা কনফার্ম করা গেছে। সকাল 11টার সময় অপারেশন স্টার্ট করা হয়। 1 ঘন্টার মধ্যে 3 আতঙ্কবাদীকে পুরো মাটির তলায় গেঁথে দেয় ভারতীয় সেনা।
কোনো মানে একদম যাকে বলা হয় নিউট্রালাইজ করে দেয়, পুরোপুরি জান্নাতের টিকিট কেটে পাঠিয়ে দেয় জান্নাতে। আর শুনে আপনাদের বুকে একটু ঠান্ডা পড়বে যে এই যে হাসিম মুসা ইনি বলেছিলেন যে যাও যাকে মোদি কো বলো, সেই আতঙ্কবাদীকে মতের ঘাট নামিয়ে দিয়েছে ভারতীয় সেনা। অর্থাৎ বলতে পারেন এক কথায় যেটা বিরাট বড় অ্যাচিভমেন্ট। এলিট ইউনিটের যে কথা আমি আপনাদেরকে বললাম, এই হচ্ছে সেই এলিট ইউনিট যেটা পাকিস্তানের আর্মিদেরকে স্পেশাল ভাবে ধর্মীয় কারণে ব্রেন ওয়াশ করে ভারতে পাঠানো হয়। লস্করে তৈবার যে সমস্ত ব্রাঞ্চরা অ্যাক্টিভ রয়েছে ভারতে তাদেরকে লিড করার জন্য। সেই কারণে কাশ্মীর মিশন মানে দায়িত্বই ছিল সুলেমান শাহের উর্ফে হাসিম মুসার, যে মিশন হচ্ছে কাশ্মীর, যেখানে টিআরএফ অর্থাৎ যেটা রিসেন্টলি আতঙ্কবাদী সংগঠন হিসেবে ট্যাগ দেওয়া হয়েছে আমেরিকার দিক থেকে, যেটাও ডিপ্লোম্যাটিক জয় ভারতের, যেটাকে নিয়েও পাকিস্তানি গভর্নমেন্ট এখন ওপেন বলছে যে কেন আতঙ্কবাদী সংগঠন বলা হবে টিআরএফ কে। সেই টিআরএফ কে লিড করছিল এই হাসিম মুসা, যাকে অপারেশন মহাদেবে শেষ করে দেওয়া হয়েছে। নিজেকে লুকিয়ে রাখার জন্য বডি ওয়েট পর্যন্ত কমিয়ে নিয়েছিলেন হাসিম মুসা, যাতে কোনোভাবেই চেনা না যায়। দীর্ঘ 14 দিন ধরে ট্র্যাক করা হচ্ছিল চাইনিজ স্যাটেলাইট ফোন হুয়াইকে। লাস্ট ওপেন হয়েছিল 26 এপ্রিল, তারপর ওপেন হয় 11 জুলাই এবং তারপর ওপেন হয় শনিবার দিন ওপেন হতেই ভারতীয় সেনারা অ্যাক্টিভ হয়ে যায় এবং খুঁজতে শুরু করে এই 3 আতঙ্কবাদীকে। তারপরেই দাচিগাং ন্যাশনাল পার্কে পাওয়া যায় এই 3 আতঙ্কবাদীকে, যাদেরকে নিউট্রালাইজ করা হয়। যা ঘটনা ঘটেছিল তা অতটা সহজ ছিল না, কারণ অপারেশন মহাদেব শুরু হয়ে গেছিল 22 মে 2025 থেকেই। হ্যাঁ, আমি ডেটটি 22 মে 2025 বলছি, কারণ ভালো করে একটু ডিটেলস বলি। 22 এপ্রিল 2025 যখন পেহেলগাম টেরর অ্যাটাক হয় দুপুর 1টার সময়, 5:30টার মধ্যে দেশের হোম মিনিস্টার পৌঁছে গেছিলেন জম্মু কাশ্মীরের শ্রীনগর এয়ারপোর্টে এবং তারপরের দিন একটি সুরক্ষা মিটিং ডাকা হয়। যে মিটিং এ উপস্থিত ছিলেন হোম মিনিস্টার সহ ইন্ডিয়ান আর্মি, সিআরপিএফ, জম্মু কাশ্মীর পুলিশ সহ জম্মু কাশ্মীরের সিএম। সেখানে ডিসাইড করা হয় যে আর যাই হোক, পাকিস্তানের সাথে যা ডিল করার ডিল তো করবই, কিন্তু কোনোভাবে পেহেলগাম টেরর অ্যাটাকের সঙ্গে যুক্ত টেররিস্টরা কোনোভাবে দেশ যেন ছাড়তে না পারে, বর্ডারের কাছাকাছি যেন পৌঁছাতে না পারে। তারপর দিন আসে 22 মে 2025, যখন আইবির কাছে হিউম্যান সোর্সের মাধ্যমে একজন গুপ্তচর মানুষ যে এসে রিপোর্ট দেয় যে দাচিগাম ন্যাশনাল পার্কে লুকিয়ে রয়েছে সেই 3 আতঙ্কবাদী। রিপোর্টটি আসতেই আইবি সঙ্গে সঙ্গে আল্ট্রা সিগন্যাল ক্যাপচার টেকনোলজির মাধ্যমে ট্র্যাক করা শুরু করে এবং ইনফরমেশন কনফার্ম পাওয়া যায়। কিন্তু ওই যে পাহাড় এতটাই কাছাকাছি যুক্ত এবং এমন ভাবে পুরো এরিয়াটাকে ইউজ করছিল আতঙ্কবাদীরা যে একবার সিগন্যাল পেলেও সঙ্গে সঙ্গে এরিয়া ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছিল, যার জন্য আইবি এবং সেনারা নিজের পায়ে হেঁটে সেই দাচিগাং ন্যাশনাল পার্কে নিজে থেকে হেঁটে হেঁটে ট্র্যাক করা শুরু করেছিল আতঙ্কবাদীদেরকে এবং তারপরেই অপারেশন মহাদেব সাকসেসফুল হয়। এখন অনেকেই কোয়েশ্চেন করবেন যে কিভাবে কনফার্মেশন পাওয়া গেছে, কি করে কনফার্ম করা গেছে যে এরাই তারা যারা পেহেলগাম টেরর অ্যাটাক করেছে। তো তারও বেশ কিছু প্রমাণ পাওয়া গেছে। তার মধ্যে প্রথম হচ্ছে এনআইএ। 22 এপ্রিল 2025-এ পেহেলগাম টেরর অ্যাটাকের পর সব থেকে আগে এই পুরো বিষয়টাকে ইনভেস্টিগেট করার জন্য এনআইএ কে দেওয়া হয়, কারণ 96% কনভিকশন রেট রয়েছে এনআইএ এর। যে এনআইএ এর মাধ্যমে 4 জন হেল্পারকে অ্যারেস্ট করা হয়েছিল, সেই 4 জন হেল্পারের মা, যাকে টেররিস্টদের বডি দেখানো হয়েছে এবং তার মা আইডেন্টিফাই করেছে যে হ্যাঁ এরাই হচ্ছে সেই আতঙ্কবাদী। এখানে সেনাবাহিনী থেমে থাকেনি, কারণ কনফার্মেশনটা অত্যন্ত দরকার ছিল, দ্রুত কাজ করা দরকার ছিল না, কারণ অলরেডি 3 মাস হয়ে গেছিল। তারপর সামনে আসে আতঙ্কবাদীর ঘটনাস্থল থেকে, অর্থাৎ পেহেলগাম টেরর অ্যাটাকে ভাইসারান ভ্যালি থেকে যে কার্তুজ পাওয়া যায়, সেই কার্তুজের চণ্ডীগড় সিএফএসএল থেকে রিপোর্ট তৈরি করা হয়েছিল। ব্যালিস্টিক টেস্ট করানোর মাধ্যমে যে রিপোর্টটি পাওয়া গেছিল, সেই রিপোর্টের সাথে মহাদেব অপারেশন যেটা ঘটেছে সেখানকার ঘটনাস্থল থেকে পাওয়া কার্তুজ এবং রাইফেল, অর্থাৎ M9 আমেরিকান রাইফেল একটি পাওয়া গেছে, AK-47 দুটি পাওয়া গেছে। সেই রাইফেলের নলি এবং কার্তুজকে ম্যাচ করে দেখা গেছে। রাত্রি 12টার সময় স্পেশাল বিমানে করে সেই রাইফেলগুলিকে পাঠানো হয় চণ্ডীগড় FSL এ এবং ভোর 4:46-এ অমিত শাহকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে 6 জন বিজ্ঞানী কনফার্ম করেন যে পেহেলগাম টেরর অ্যাটাকের কার্তুজের সাথে মহাদেব অপারেশনের ঘটনাস্থলে পাওয়া টেরর অ্যাটাকের কার্তুজ ম্যাচ করে গেছে, যার মাধ্যমে কনফার্ম করা যায় যে এরাই হচ্ছে সেই
আতঙ্কবাদী যারা রাইফেলি এবং এই কার্তুজই ব্যবহার করা হয়েছিল পেহেলগাম টেরর অ্যাটাকে। শুধু এখানেই থেমে থাকেনি, এনআইএ এর ইনভেস্টিগেশনে 1055 জন লোকের জিজ্ঞাসাবাদ চলেছিল, যেখানে লোকাল লোক থেকে শুরু করে পনি রাইডার থেকে শুরু করে দোকানদার এবং বিভিন্ন লোকজন ছিলেন। তার পাশাপাশি 3000 ঘন্টার রেকর্ড রয়েছে, যে রেকর্ড এবং যে বক্তব্যের মাধ্যমে 3 জন আতঙ্কবাদীর স্কেচ তৈরি করা হয়। স্কেচ তৈরি করার পর 22/6/2025 জুন মাসে ওয়াসির এবং পারভেজ বলে 2 হেল্পারকে এনআইএ গ্রেফতারের মধ্যে নিয়ে নেয়, অ্যারেস্ট করে নেয়, এবং যার মাধ্যমে জানা যায় যে 21/4/2025 অর্থাৎ পেহেলগাম টেরর অ্যাটাকের ঠিক আগের দিন রাত্রি 8টার সময় এই পারভেজের কাছে যায়। ওয়াইসারান ভ্যালি থেকে ঠিক 2 কিলোমিটার দূরে এই আতঙ্কবাদীরা যায়, যেখানে 2 জন কালো ড্রেসে ছিল এবং একজন ছাপা ছাপা ড্রেস পরেছিল, যার হাতে ছিল AK-47 এবং M9 কার্বাইন, যেটা উদ্ধার করা গেছে মহাদেব অপারেশনের মাধ্যমে। যারা পারভেজের কাছে রাতের খাবার খায়, চা খায় এবং তারপর নুন, লঙ্কা এবং বেশ কিছু মশলা নিয়ে এরিয়া ছেড়ে চলে যায় 22 এপ্রিলের টার্গেটে। এই সম্পূর্ণ কিছুর মধ্যে আমরা আজকে বলতে বাধ্য হচ্ছি, ভারতীয় হয়ে আমাদের গর্ব যে অপারেশন সিন্দুরও সাকসেস হয়েছে, যেখানে যারা আতঙ্কবাদী পাঠিয়েছিল অর্থাৎ আতঙ্কবাদী মাথা, আমরা তাদেরকেও ধূলিসাৎ করেছি, এবং যে আতঙ্কবাদীরা ভারতে এসে আতঙ্ক ছড়াচ্ছিল তাকেও আমরা ধূলিসাৎ করেছি। তার পাশাপাশি হাসিম মুসা, যে উর্ফে সুলেমান শাহ, তাকেও আমরা পুরোপুরি শেষ করে দিয়েছি, যেটা বিরাট বড় লস লস্করে তৈবার মতো সংগঠনদের আকার জন্য। বাকি আপনাদের মন্তব্য অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে দ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।